আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা পেজ খুলছি, পেজটার নাম দিছি হেলথ অ্যান্ড ফিটনেস। এটা প্রথমে শুধু মার্শাল আর্ট রিলেটেড ছিল। তো আমার আসলে প্রথম থেকে ইন্টেনশন ছিল যে আমি সুস্থতা, ফিটনেস, মানে শরীর চর্চার সাথে শারীরিক সুস্থতার বিষয়ে কথা বলবো পড়াশোনার মাধ্যমে। আমি আমি টুকটাক ইসলামিক ট্রিটমেন্ট নিয়েও পড়াশোনা করার চেষ্টা করছি, অথেন্টিক, মানে বানোয়াট না। আর পাশাপাশি এই স্বাস্থ্য রক্ষার যে বইগুলো, ওই ধরনের বইগুলো পড়াশোনা করার চেষ্টা করছি। উদ্দেশ্য হচ্ছে নিজের পরিবার, আত্মীয় স্বজন বা সোসাইটিকে এটা স্প্রেড করা যে নিজের সুস্থতা থাকার জন্য প্রথমে আগে কী করতে হয়। সবার আগে আমরা দেখা যায় যে আমাদের অসুস্থ হওয়ার সর্বপ্রধান কারণ হচ্ছে আমরা বাইরের খাবার খাই। সেটা বাইরের খাবার, ভেজাল খাবার খাওয়ার আপনি দেখবেন, বিশেষ করে বাচ্চারা যাদের ইমিউন সিস্টেমটা দুর্বল, ওরা দেখবেন যে বাইরের খাবার খাওয়ার সাথে সাথে ওই দিনই অসুস্থ হয়ে যায়। আমি ছোটোবেলায় এই জিনিসটা খুব বেশি ফেস করতাম। আমি বাইরের খাবার একেবারেই খাইতে পারতাম না। খাইলে যেদিন খাইছি দেখলাম যে ওই দিনই আমি অসুস্থ হয়েছে পড়ছি, কোনো না কোনো পেটে ব্যথা হইতে বিভিন্ন রকম। আমার স্টুডেন্টদেরকেও আমি দেখি, বাচ্চা অসুস্থ হয়েছে, আমি গার্জেনকে জিজ্ঞেস করি যে ও কী খাইছে আজকে। তো গার্জেন স্বীকার করতে বাধ্য হয় যে আজকে মুখ জায়গায় ক্যান্টিনে এটা খাইছে। তো ফার্স্ট অফ অল আমাদের যত অসুখ আছে তার বিগিনিং হয় যে অখাদ্য খাওয়ার মাধ্যমে। আপনি এমন কিছু খাইছেন, বাইরের খাবার খাইছেন যেটা ঠিকমতো রান্না হয় নাই, অথবা ময়লার মধ্যে রান্না হয়েছে, অথবা কেমিক্যাল কোনো জিনিস, প্রসেসড ফুড। দেখা যাচ্ছে ওইটা খাওয়ার সাথে সাথে আপনার কাছে হয়তো মুখে লাগতেছে, কিন্তু খাওয়ার পরে এটা আপনাকে অসুস্থ করে দিচ্ছে। এবং কিছু কিছু খাবার হচ্ছে মারাত্মক বিষ, এটা মানে স্লো পয়জনের মতো কাজ করবে। এটা দেখবেন যে আস্তে 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 আপনাকে আপনাকে একটা লং টার্ম ডিজিজের দিকে নিয়ে যাবে। তো মানুষ মনে করে আমি তো একবারই খাচ্ছি, যেমন আমি দিন কোকা কোলা বা ফ্রিজ ড্রিঙ্কস মনে করছি একবারই খাচ্ছি। ওই একবার, দুইবার, তিনবার করে 100 বার বা 1000 বার হয়ে যায় এক সময়। তো ওই স্লো পয়জনগুলো আস্তে আস্তে মানুষকে কি অসুস্থ করে ফেলে। যেমন আমি আমার একজন পরিচিত মানুষের কথা বলি, যে একসময় প্রচণ্ড প্রচণ্ড স্মোক করতো। তো বেশিরভাগ যারা স্মোক করে ওরা বলে সাধারণ মানুষেরও তো অসুখ হয়, আমরা স্মোক করলে আর কী বা হবে। কিন্তু দেখা যায় স্মোকিং জিনিসটা মারাত্মক রকমের স্লো পয়জন। এটা আপনার ফুসফুসকে একেবারে নষ্ট করে দেবে। কিন্তু এটা আপনি জোয়ান বয়সে খুব বেশি বুঝবেন না। ঠিক যখন আপনার বার্ধক্য আসবে, আপনার ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যাবে, আস্তে আস্তে এই ফুসফুস দুর্বল হওয়ার রেজাল্ট আপনি লাস্টে পাবেন। সম্ভবত ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ একটা কথা বলছেন, পাপের পরিণতি না দেখে তুমি নিশ্চিন্ত হও না, 40 বছর পরেও হলে তোমার এর ফল ভোগ করতে হবে। তো যারা সিগারেট খায় এরা মনে করে যে কী, আমার তো কিছুই হচ্ছে না। দেখা যাচ্ছে ওই যে খাইছে এটা 40 বছর পর হলেও তাকে কি এমন কষ্ট দিছে, এই কষ্টের জন্য যতদিন বাঁচে থাকবে ওই কষ্টটা নিয়ে ততদিন সে আফসোস করবে। এবং ওই ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকে স্মোকের কারণে মারা যায়। আমার চোখের সামনে একজন মারা গেছে। তো এখন আমি ইসলামিক ট্রিটমেন্ট নিয়ে অনেক কথা বলবো, যে রোগীদের উপর হাল ছেড়ে দেওয়ার একটা স্বভাব আছে আমার চোখে দেখা কিছু মানুষের। একটা মানুষ মারা যাবে কিনা বাঁচবে সেটা আল্লাহর হাতে, কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা না করে সম্পূর্ণ ডক্টর বা বিভিন্ন আশেপাশের মানুষের কথার উপর নির্ভর করি। এটা আপনাদের সবচেয়ে বড় ভুল। তো হিসনুল মুসলিমের, প্রথমে ছোটোটা বিষয় দিয়ে শুরু করি। হিসনুল মুসলিমের এটা হচ্ছে ঝাড়ফুঁকের অংশ। এটা হচ্ছে যে ঝাড়ফুঁকের দোয়া শাইখ ডক্টর সাইদ ইবনু আলী কাহতানি, যিনি বছর 2 বছর না 2-1 বছর আগে মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। ওনার বইটা আল্লাহ রাব্বুল আলামিন, যেটা হিসনুল মুসলিম বইটা আল্লাহ এমনভাবে কবুল করছেন, এটা অনেক ভাষায় অনুবাদ করা হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশেই পড়া হয়েছে, এই যে দেশগুলোতে মুসলিমরা আছে। তো ওই হিসনুল মুসলিমের ঝাড়ফুঁকের অংশটা আমি শুরু থেকে একটু পড়তেছিলাম। ওটার কিছু অংশ আমি একটু শেয়ার করব। যেমন এটা শুরুটা হচ্ছে কোরআন সুন্নাহর মাধ্যমে চিকিৎসার গুরুত্ব, একটা চ্যাপ্টার দিয়ে শুরু করছে। তো আমরা হাদিস থেকে একটা জিনিস জানি কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে। অর্থাৎ কোনো একটা রোগ আছে, রোগটার চিকিৎসা এই পৃথিবীর মধ্যেই আছে, কোনো না কোনো এলিমেন্টস। এখন কেউ এটা হয়তো বা গবেষণা করে পাইছে, কেউ পায় নাই, কিন্তু প্রত্যেক রোগের চিকিৎসা আছে। আর ওই কালো জিরার কথা যেটা আছে, কালো জিরার মধ্যে যেটা স্বাস্থ্য রক্ষা, ধরেন কালো জিরা কি, একটা হাদিস আছে না, মৃত্যু ব্যাধি সকল রোগের মহা ঔষধ। আসলে এখানে মৃত্যু বলতে বার্ধক্যকে বুঝেছে, মানে এক্সট্রিম লেভেলের বার্ধক্য, যেটার পরে আর মানে বডি আর
নিজেকে কি সার্ভাইভ করার ক্যাপাবিলিটি বার্ধক্যের কারণে একেবারে হারাই গেছে, ওইটা ছাড়া কালো জিরা হচ্ছে মৃত্যুব্যাধিত সকল রোগের মহা ঔষধ। তার মানে আপনার ভালো এজ আছে, স্বাভাবিক বডি, এখানে কালো জিরা আপনাকে মানে হাজার রোগ থেকে কি ডিফেন্ড করবে। আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা এত স্ট্রং করবে যে নিয়মিত কালো জিরা খাওয়াটা আমাদের মানে কি অভ্যাসে পরিণত করা উচিত। তাহলে কালো জিরাটা হচ্ছে যে কি সুস্থতার একটা ইম্পর্টেন্ট পার্ট, যে বার্ধক্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে কালো জিরা খুব বেশি ইফেক্টিভ। তো আমরা কী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা বিষয়গুলো থেকে আগে না যে আগে দৌড়াই কোথায় অমুক ডক্টর কী বলছে তমুক ডক্টর কী বলছে, হ্যাঁ ওগুলো ট্রিটমেন্ট চালাতে হবে, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আগে প্রায়োরিটি দিতে হবে। এখন এখান থেকে একটা ঘটনা বলি, এটা বলে শেষ করব, আমি ভেঙে ভেঙে ভিডিওগুলো বানাবো। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ নিজের একটা ঘটনা আমি বলি যে সুন্নাহ ভিত্তিক চিকিৎসা কতটুকু কাজ করে। দেখেন এখানে মানুষ কুরআন কারীমের মাধ্যমে যথাযথ পদ্ধতিতে চিকিৎসা করলে দ্রুত নিরাময়ের ক্ষেত্রে এর বিস্ময়কর প্রভাব দেখতে পেত। দেখেন কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছে কোরআন হচ্ছে কি নিরাময়, কোরআন হচ্ছে শেফা। তো আমরা আগে কোরআনের চিকিৎসাটা নেই না, কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝা, এটা পুরোটাই চিকিৎসা। মানুষ সুস্থতার জন্য এটা বাদ দিয়ে সব করে। বিগিনিংয়ে কোরআন পড়া, কোরআন শোনা, কোরআন বোঝা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তাহলে বলছে মানুষ কোরআন কারীমের মাধ্যমে যথাযথ পদ্ধতিতে চিকিৎসা করলে দ্রুত নিরাময়ের ক্ষেত্রে এর বিস্ময়কর প্রভাব দেখতে পেত। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ লিখেছেন, মক্কায় থাকতে একবার আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কোনো চিকিৎসক বা পথ্যের সন্ধান পাচ্ছিলাম না। অবশেষে সূরা ফাতিহার মাধ্যমে আমি নিজের চিকিৎসা করতে লাগলাম। ফলে তার বিস্ময়কর প্রভাব আমি দেখতে পেলাম। জমজমের পানি দিয়ে কয়েকবার সূরা ফাতিহা পড়ে ফু দিতাম। জমজমের পানি নিয়ে ওখানে ফু দিত, সূরা ফাতিহা পড়ে ফু দিত, তারপর সেই পানি পান করতাম। এভাবে আমি পূর্ণ সুস্থ হয়ে গেলাম। পরবর্তীতে অনেক কষ্ট যন্ত্রণার সময় আমি সেই পথ্য গ্রহণ করে অনেক উপকৃত হয়েছি। কেউ কোনো যন্ত্রণার অভিযোগ করলে আমি তাদের এই ব্যবস্থাপত্র বলে দিতাম। ফলাফলে দেখেছি তাদের অনেকেই দ্রুত নিরাময় লাভ করেছে। এখন এখানে দেখেন, আমি শুধু এই পার্টটা না, আমি ভেঙে ভেঙে অনেক কিছুই ডিসকাস করব। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে আমি এই কথাটা আমার এক রিলেটিভকে বলছি যে ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলছে যে তুমি জমজমের পানিতে সূরা ফাতিহা ফু দিয়ে চিকিৎসা করছে এবং এটা তারা সে নিরাময় লাভ করছে। তো ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ মতো মানুষকে আগে চিনতে হবে। তো আমাদের দেশের মেন্টালিটিটা খুব মানে ন্যারো আর কি। তো উনি আমার সাথে মানে রীতিমতো একগুঁয়ে আচরণ করা শুরু করেছে, তর্কাতর্কি করতেছে কেন, হ্যাঁ সূরা জমজমের পানি শেফা, এখানে আবার সূরা ফাতিহা কেন? আমি বলতেছি না জমজমের পানি শেফা না, কিন্তু ইমাম ইবনুল কাইয়িমের ঘটনা হচ্ছে যে সূরা ফাতিহা তো শেফা, সূরা ফাতিহাকে সূরাতুশ শিফা বলে, যেটার হাদিসে আসছে যে এক বিষধর সাপে কাটা মানুষকে এক সাহাবা সূরা ফাতিহা পড়ে পড়ে ঝাড়ফুঁক করছে, সে পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেছে। দেখেন আমাদের ইমানটাকে আরও স্ট্রং করতে হবে, নিজের চিকিৎসায় নিজের আমলগুলোকে আরও পরিশুদ্ধ করতে হবে, ইমানটাকে স্ট্রং করতে হবে। দেখবেন যে নিজের চিকিৎসায় তখন নিজেরা চিকিৎসার এই ইসলামিক চিকিৎসাগুলো আমরা বেশি বেশি করতে পারছি। এগুলো বললে অনেকে চিন্তা করে, মানে চিন্তা করার কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যে চিকিৎসা দিচ্ছে এটা আমরা নিব, আমরা এই ব্যাপারে এইটা দিয়ে ট্রিটমেন্ট করব। এখানে এটা সেকেন্ড টাইম চিন্তা করার কিছু নয়। তবে অথেন্টিসিটিটা অবশ্যই যাচাই করতে হবে, এটা সুন্নাহ দ্বারা বা পূর্ববর্তী আলেমদের দ্বারা প্রমাণিত কিনা। তাহলে দেখেন এই যে সূরা জমজমের পানিতে সূরা ফাতিহা পড়ে যে খাওয়া এবং নিজে খাওয়া এবং অসুস্থ রোগীকে খাওয়ানো, নিয়মিত খাওয়া, এটা চিকিৎসার ক্ষেত্রে অনেক উপকারী। অনেক ক্ষেত্রে আপনার পার্থিব চিকিৎসা নাও লাগতে পারে এই ধরনের ট্রিটমেন্টগুলোতে। তো এটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন আমার। আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম যে ইসলামিক চিকিৎসাগুলোকে আমরা প্রায়োরিটি দিই না, আগে ইসলামিক চিকিৎসা প্রায়োরিটি না দিয়ে একটা রোগীকে
প্রথমে দিয়ে দিই যে এমন জায়গায় হসপিটালে দিয়ে দিই আপনার দেখারও সুযোগ নেই, আপনি নিজের সেবা যত্ন করার সুযোগ নেই। আমার কথা হচ্ছে প্রথমে ইসলামিক চিকিৎসা নিয়ে আমাদের মুসলিমদের এখন পড়া উচিত, গবেষণা করা উচিত এবং ইসলামিক চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যদি শিখি, সুস্থ থাকা শিখি, দেখবেন যে আমাদের ডাক্তারের কাছে কম যেতে হচ্ছে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে। ইবাদত, বেঁচে থাকার উদ্দেশ্য ইবাদত করার ক্যাপাবিলিটিটা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।